করতে হবে সব সময়। আমরা উঁচু করে সব সময় অহংকার দেখাবো, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার বিষয় আছে, কিন্তু সে জায়গায় ভগবানের ভক্তি আসে না। ভগবানকে পেতে গেলে, ভগবানের কিছু শক্তিকে নিতে গেলে তাদেরকে কি করতে হবে? সব সময় মাথাটাকে নত করতে হবে। তাই বলছে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার উপর সকল অহংকার। আমার দেহে যে অহংকারগুলো আছে গোমা, অহংকারগুলো কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন্য মেবচ। আমরা জাতির অহংকার করি, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমার 100 বাড়ি যজমান আছে। কিন্তু কখনো বলবেন না মায়েরা, ভগবানকে কতটুকু ভালোবেসেছি সেইটা আগে নিজেকে উপলব্ধি করতে হবে, তারপরে অহংকার করতে হবে। ভগবানকে বাঁচতে শিখলাম না, ভগবানকে বাঁচতে গেলে ভগবান আপনার কাছে চলে আসবে। অহংকার করলাম তাতে হয় না বাবা, ভগবান পাওয়া যায় না। এই জন্মে আপনাকে দিয়েছে, পরজন্মে আর দেবে না। এই জন্য বলছে জাতি বিদ্যা। আমি যদি বিদেশে গিয়ে একটু পড়াশোনা করে আসি, তাই মনে করি যে আমি অনেক পড়াশোনা করে এসেছি, আমার মতো শিক্ষিত এই সমাজে কেউ নেই, আমার গ্রামে কেউ নেই, আমিই বড়। বাবা মাকে প্রণাম করি না, গুরুজনকে শ্রদ্ধা করি না, সে পড়ার কি দাম? তাই বলছে বিদ্যা, সে যত বড় উঁচু মার্গের বিদ্যা হোক না কেন, শিখে আসুক না কেন, তার যদি বিনয় না থাকে, বলছে বিদ্যা দদাতি বিনয়, বিদ্যা যদি বিনয় না থাকে সে ব্যক্তির কোনো দাম নেই মা। তাহলে ভজনের আসল হলো বিনয়, মাথা নত। তাহলে তাই বলছে জাতি বিদ্যা মহতঞ্চ, আমি একটা মহৎ ব্যক্তি। আপনাকে ভোটে দাঁড় করিয়েছে, আপনি গুণী, আপনি ভালো মানুষ। ভোটের সময় যেমন গিয়েছেন সবার কাছে হাত জোড়ো করে, 365 দিন যদি আপনি তাদের কাছে এইভাবে ব্যবহার করেন মা, তাহলে আপনাকে ঠাকুরের আসনে বসাবে, তবে আপনি মহৎ ব্যক্তি। 5 জন আপনাকে ভালো বলে তবে মহৎ, না হলে আমি নিজেকে যদি একদিন বসার পরে মনে করি আমি মহৎ ব্যক্তি, আমাকে করেছে, মানলাম না মা, সে কি হবে? কিছুদিনের জন্য। এরপরে যখন আপনি এখন আপনি ওই সম্মানটা নিয়ে সাধারণ ঘুরছেন গায়ের জোরে, কিন্তু তা করলে হবে না। 2 দিন পরে আপনি একেবারে নিচে চলে যাবেন, যে মানুষ আপনাকে থুতু ফেলবে। তাহলে এমন কাজ করবেন কেন? তাই বলছে জাতি বিদ্যা মহতঞ্চ, জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন্য মেবচ। আমরা রূপের অহংকারী বলি না, কখনো করবেন না মা রূপের অহংকার। রূপ কতদিন থাকবে? 10 বছর, 15 বছর, 20 বছর। অনেক মায়েরা, অনেক ছেলেরা দেখবেন একটু সুন্দরী হলে বড় রূপর চর্চা করে, কিন্তু কখনো এটা করবেন না। আপনাকে আজ দিয়েছে, আর 2 দিন পরে রূপ ধরে রাখতে পারবেন না। 10 বছর, 15 বছর, 20 বছর। তাহলে যাকে চিরদিন যুগ যুগ জনম জনম ধরতে পারবেন না, তাকে নিয়ে অহংকার করে কি হবে? ভগবান হাসে, বলে হায় রে, হে কার জিনিস, কে অহংকার করছে? বিষয় সম্পত্তি। দেখবেন মা মাঠে গেলে অনেক সময় আমরা দেখি, আমার জন্মস্থান মেদিনীপুর ডিস্ট্রিক্ট, নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম আমার থানা, সেই মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আমরা অনেক সময় যাই, আমার ওখানেও তো জায়গা জমি রয়েছে, চাষাবাদ করি। কিছু কিছু মানুষ আছে দেখবেন ওই জায়গায় মাঠে গিয়ে প্রতি বছর ওই আলটাকে ছাটে, ওই আল ছেটে 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 জায়গাটাকে বাড়ায়। ভগবান হাসে, বলে কার জায়গা, কে মাপছে, কে আল ছাড়ছে? যে চাষ করে না তাহলে তার কি অবস্থা হবে? প্রতি বছর যদি 2বার 3বার করে চাষ করতে করতে আল ছাটা হয়, মায়েরা বলুন দেখি। এবার একদিন যখন সে চিন্তা করলো, এই তুই এত আল ছাড়ছিস কেন? এবার ঝগড়ায় মারামারি হয়ে গেল, বলুন দেখি, ফাটাফাটি। একটা ছোট ঘটনা বলি, নারকেল গাছ নিয়ে, একটা নারকেল গাছের ডালা এসে একজনের বাড়িতে এসে ডালা নিয়ে গন্ডগোল হতে হতে, রাস্তা নিয়ে গন্ডগোল হয়ে 2 ভাইয়ের মারামারিতে একটা কোদাল দিয়ে এই জায়গায় মেরে দিয়েছে। কাকার ছেলে জেঠুর ছেলে, চিন্তা করে দেখুন, কাকার ছেলে জেঠুর ছেলে 2 ভাই পাশাপাশি সেই বারাম রাস্তাতে দুজনে ঝগড়া করতে করতে কোদাল দিয়ে এখানে মেরে দিয়েছিল, এই জায়গা থেকে পুরোটা কেটে বাইরে পড়ে গেছে। বিচ্ছিরি, চিন্তা করে দেখুন। এবারে সঙ্গে সঙ্গে তো একজন মারা গেছে, একজনকে জেলে দিয়ে দিল। তাহলে দেখুন মা, জায়গাটা দুজনেই কেউ ভোগ করতে পারলো না, একজন তো চলে গেল আর একজন মারা গেল। যে মারা গেল তার মা এখন ওই কি বলে হেলথ সেন্টারে একটা চাকরি দিয়েছে।
যখন কখনো আমি কীর্তন করতে যাই তখন এক সময় দেখা হলে আমাকে জড়িয়ে ধরে কাঁদে, বলে বাবা আমার ছেলেটা যদি থাকতো। তখন আমি চিন্তা করছি কি আর বলবো তাদের মায়েরা, এগুলো কর্মফল, ভাবতে হবে। বিষয় বাসনা ভগবান চিন্তা করছে কার জায়গা। দেখেছেন মা, এই সব বিষয় সম্পত্তি সবাই চলে যাবে। বলুন তো, আপনার দাদু চলে গেছে, বাবা চলে গেছে, আপনি চলে যাবেন, আমি চলে যাব, সবাই চলে যাবে। এসেছি আমরা কি করতে? একটু শিখতে হবে মায়েরা। শ্রীমদ্ ভাগবতে বলেছে প্রথমে তুমি কি জন্য এসেছো, কোথায় ছিলে, কোথায় এসেছো, কি তোমার করণীয়, এগুলো ভাবতে হবে। এই জন্য কিছু কর্মফল মা, কিছু কর্ম মানুষের বিপদকে টেনে আনে। এই কর্মগুলোকে যদি সঠিক করা যায় তাহলে এই জন্মে না হলে পরজন্মে আমরা তার দেখা পাবো মা। এই জন্য কখনো অহংকার করবেন না মা। এই অহংকার হচ্ছে, বলে না, অতি দর্পে হতালঙ্কা অতি মানে চকৌরবা অতি দানে বলির বদ্ধ সর্বমত্যন্ত গহিত। এই জন্য আমি আপনাদের চরণ ধরে বলি মায়েরা, 365 দিন যে এই অহংকারগুলো সংসারে ময়লাগুলো আমাদের দেহে উৎপন্ন হয়। এমন কিছু পাশের বাড়ির লোক থাকে, অনেকে অনেক বিষয় সম্পত্তি যেটা সহ্য করা যায় না, তখন আমাদের তো ঝগড়াটা হয়। এই জন্যই ঝগড়াঝাটি অশান্তি হয়, সেইগুলো তাদের শিক্ষার কত অভাব। আর ওই ময়লাগুলো সংসারে উৎপন্ন হয় বলে আমরা বিপদকে টেনে আনি। এই জন্য মহাপ্রভু চিন্তা করেছিল যাতে ওই বিপদ না হয়। কলিযুগের পরমায়ু বড় অল্প, এরা তো অল্প দিনেই মারা যাবে। তাতে যদি সবাই একত্রিত হয়ে ওই একসঙ্গে বসে এক আসনে, কোনো জাতিভেদ নেই, কোনো অহংকার নেই। বলুন তো মায়েরা, এই যে আসনটাই বসেছেন, এখানে কোনো জাতিভেদ আছে? আমি ব্রাহ্মণ, আমি বসবো না। আমি মুচি, আমি বসবো না। আমি ডোম, আমি বসবো না। তাহলে মহাপ্রভু চিন্তা করলেন এই জাতির ভেদাভেদকে মুছে দেওয়া আগে প্রয়োজন, তাহলে জীবের অহংকারটা দূরে চলে যাবে। এই জন্য মহাপ্রভু চিন্তা করলেন ঘরে ঘরে, গ্রামে গ্রামে এই হরিবাসর সৃষ্টি করে দিতে হবে। নারী পুরুষ সবাই একত্রিত হয়ে তারা শুধু হরি বল বলে কাঁদবে। দেখেছেন মা, তারা হরি বলে যদি কাঁদতে পারে তাহলে তাদের ওই দেহ থেকে লোভ, লালসা, কাম, ক্রোধ, অহংকার এগুলো সব দূরে চলে যাবে। কাম মানে কামনা বাসনা, ক্রোধ মানে রাগ, লোভ মানে লালসা, মদ মানে অহংকার, মাৎসর্য মানে পরের ভালো দেখতে না পারা। এইগুলো আস্তে 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 দূরীভূত হয়ে যাবে। তখন এই জীব আত্মার পর আত্মার মহামিলন হবে মা। এই যে আপনারা ছুটে এসেছেন কেন? এটা জীব আত্মার সেবা দেওয়ার জন্য। বাড়িতে বসে থাকলে এতক্ষণে পোলাও কত রকম পেট ভর্তি করে আহার করতেন, কিন্তু এখানে ছুটে এলেন কেন? যে সংসারে 365 দিন তো খাচ্ছি। কি গো বাবা, আজ নয় কাল পেট ভরে যা কিছু বাজারে উঠছে তাই নিয়ে যাচ্ছি, পেটে খাচ্ছি। কিন্তু দেহের মধ্যে যে একটা আত্মা আছে, দেহের মধ্যে যে একটা ভগবান আছে, দেহের মধ্যে যে একটা মন আছে, সে তো আর ডাল ভাত তরকারি সবজি মাছ মাংস খায় না। তাহলে তার সেবাটা কি? চৈতন্য আত্মার সেবা। এই যে আপনারা হরিনাম শ্রবণ করতে এসেছেন মা, এটা হলো আত্মার সেবা হচ্ছে। এই জন্য মন দিয়ে কীর্তন শুনবেন, দেখবেন আপনার পেটের জ্বালা লাগবে না। কিন্তু ঘরে থাকলে এতক্ষণে চা কত রকম খাওয়া হয়ে যায়। কেন? এটাও একটা খিদে হচ্ছে। কার পুণ্য হচ্ছে? না চৈতন্য আত্মার পুণ্য হচ্ছে। সেই আত্মাটাকে কি বলছে? ভাগবত বলছে ঈশ্বর সর্বভূতানাং হৃদয় তিষ্ঠতি অর্জুন ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। প্রতিটি জীবের মধ্যে ভগবান লুকিয়ে আছে মা, প্রতিটি জীবের মধ্যে ভগবান লুকিয়ে আছে। আর সেই ভগবানকে সেবা দেওয়ার জন্য, জাগ্রত করার জন্য এই কৃষ্ণ নাম কর্ণদ্বার দিয়ে মনের মণিকোঠায় পৌঁছে দিতে হচ্ছে। কেন? যেখানে ভগবান বসে আছে মা, সে ভগবান ঘুমিয়ে আছে, তাকে জাগাতে হচ্ছে। এই জন্য কৃষ্ণ নাম শ্রবণ করে, নয়নে দর্শন করে, ভক্তির তুলিকা দিয়ে অঙ্কন করে হৃদয়ে অনুচৈতন্যকে জাগাতে হচ্ছে মা। আর সেই অনুচৈতন্য যদি জেগে উঠে তাহলে জীবাত্মা পরমাত্মার মিলন হয়ে যাবে। দেখবেন আপনি যেখানে হরিনাম হবে আপনার মনে হবে একবার গিয়ে একটু গিয়ে সেখানে একটু কীর্তন শুনে আসে। যেখানে মহাপ্রসাদ হচ্ছে চলে যাচ্ছেন, সেখানে হাত পেতে একটু প্রসাদ চেয়ে পাচ্ছেন। কেন? এটা আত্মার সেবা হচ্ছে। তাহলে কীর্তন শোনা মানে আমাদের অহংকারটাকে
দূরীভূত করা। এক আসনে বসে এই যে মায়েরা বাবারা কত দূর দূরান্ত থেকে এসেছেন, গ্রামবাসী আত্মীয় বন্ধু বান্ধব, আপনাদের মধ্যে প্রত্যেকে যেন কীর্তন শুনে ঘরে গিয়ে কখনো হিংসা দেশ এই দেহের মধ্যে যেন না আসে, এমন কিছু অঘটন কাজ করবেন না, খারাপ কাজ করবেন না, যাতে মনুষ্য জনম বৃথা হয়ে আবার সেই ৮০ লক্ষ জনিতে স্থাবর লক্ষবিংশতি নবলক্ষণস জলজা তিমিরাং রুদ্র লক্ষণস দশলক্ষণস অন্নজা ৩০ লক্ষণস পশুনাং চতুর্লক্ষণস মানবা। আমরা যেন আবার যেন সেখানে না ফিরে যেতে পারি। পশু জনমে, পাখি জনমে, পোকার জনমে আমরা এইভাবে ফিরে যেতে না পারি। এই মনুষ্য জনম অনেক সাধনার জনম, ৮০ লক্ষ জনই ভ্রমণ করে মানব জনম পেয়েছি কৃষ্ণ বলবো বলে। আহা, দেখেছেন মা? এই জন্য বলছে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার উপর আমার সকল অহংকার। এই জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন্য মেয়ে বচ, এই অহংকারকে দূরীভূত করে আজ ভগবানের চরণ প্রান্তে উপস্থিত হয়ে ভগবানের স্মরণ করুন, মরণ করুন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই মহাপ্রভু বৃন্দাবনে গোবিন্দের গো। আচ্ছা, কার এত অহংকার হয়েছিল, কার এত গর্ব হয়েছিল? ভগবান সব সইতে পারে মা, দুটো জিনিস সইতে পারে না। কি বলুন তো? ভক্তির অহংকার। ভক্ত হয়ে যদি কখনো তার অহংকার হয়, তাহলে ভগবান এক বিন্দু সহ্য করতে পারে না। আর যদি ভক্তের ভক্তি চোখের জল, হা গৌর হা গোবিন্দ হা দয়াময় বলে নয়নের জলে যদি কখনো বুক ভাসে কাঁদেন মা, আপনার নিজের স্বার্থের জন্য নয়, ভগবানের চরণে আত্মনিবেদন করে যদি কাঁদেন, কি বলে যে আমি মনুষ্য জন্ম দিয়েছ দয়াময়, কিন্তু ঠিক মতো আমি তোমার সেবা করতে পারিনি দয়াময়, আমি ঠিক মতো তোমার সেবা করতে পারিনি, এই বলে কাঁদতে হবে। ও দয়াময় আমায় কৃপা করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মনুষ্য জীবনের ভগবানের দুটো স্বভাব, চোখের জল ভগবান সহ্য করতে পারে না, আর অহংকার সহ্য করতে পারে না। তাহলে অহংকার কে করেছিল? একজন করেছিল, যার অহংকারকে চূর্ণ করেছিল ভগবান। ঠিক তেমনি আমাদের জন্য কখনো অহংকার না হয়। সেই বৃন্দাবনে যে কালীয়নাগ, তারও কত অহংকার ছিল। যে কালীয়নাগ, তার কত অহংকার, তার ৪০০ যোজন পরিধির মধ্যে কোনো পশু পাখি কীটপতঙ্গ বৃক্ষ তরুলতা থাকলে তার বিষের তাপে সে মারা যায়। তাহলে ভগবান প্রমাণ করেছিল বৃন্দাবনের মাটিতে থেকেও তার এত অহংকার হয়েছিল, তাকে আমি চূর্ণ করেছি। তাই জগৎবাসীকে শিক্ষা দিলেন, দেখো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমাদের দেহের মধ্যেও একটা কালীয় আছে, কালীয়নাগ আছে। ৮৪ কোষ বৃন্দাবন আছে, ওই কালীয়নাগটা কে? আজকের আমার তত্ত্বপূর্ণ ওই কালীয়নাগকে ভগবান দমন করেছিলেন, জীবকে শিক্ষা দিয়েছিলেন আমাদের দেহের মধ্যে কোন কালীয়নাগ আছে, যাকে ভগবান তার অহংকারকে চূর্ণ করেছিলেন। গোবিন্দ আমার। তাই শ্রীধাম নবদ্বীপ ধামে বৃন্দাবনে গোবিন্দের গৌ আর রাধারানী রাজ করে নদিয়ার গৌর সুন্দর, যিনি শ্রীধাম নবদ্বীপ ধামে ছিলেন ২৪ বছর। মহাপ্রভু ২৪ বছর লীলা করে চলে গেলেন কোথায়? নীলাচল ধামে। নীলাচলে ছিলেন কতদিন মায়েরা? ১২ বছর ছিলেন নীলাচল ধামে। ১২ বছর কাটিয়ে আর ১২ বছর ছিলেন তীর্থ ভ্রমণে।
মহাপ্রভুর জীবনী হলো 48 বছর। ওই 12 বছর যে তীর্থ ভ্রমণে ছিলেন মা, ওই 12 বছর তীর্থ ভ্রমণে মানে বৃন্দাবনে ভ্রমণ করতে করতে হঠাৎ একদিন এলো শ্রাবণী পূর্ণিমা তিথি। আর শ্রাবণী পূর্ণিমা তিথি কৃষ্ণা অগ্রজ দাদা বলরামের জন্মদিন। ওই দিনটি থেকে মহাপ্রভু সেই পূরবের কথা মনে হয়ে আজ ছুটে চললেন ওই কালিন্দীর কালো জলের দিকে। ওগো কালিন্দী রে, ওগো কালো জল, ওগো কালিন্দী রে, কালো জল, কালিন্দিরি কালিন্দিরি কালো জল, আমার দেখিয়া অস্থি ওগো কালিন্দী রে, কালো জল, আমার দেখিয়া আহা কালি দহে ঝাঁপ দিলা, ওই নয় আমার গোড়া দিজ রাহা মরি রে, ওই না কালি দহে ওগো ঝাঁপ দিলা, গোড়া দি জমনি রে, ওগো কালি দহে আমার ঝাঁপ দিলা, ওই না গোড়া দি জবর, বলি কালিন্দিরে কালো জলে, আজ কালিন্দিরে কালো জলে, বলি ঝাঁপ দিলা গোরা কৌতূহলে, কালিন্দিরি কালো জলে, আমার ঝাঁপ দিলা গড়া কৌতূহলে, ওগো কালিন্দির কালো জলে। কালিন্দির কালো জলে মহাপ্রভু কি করলেন মা? কালিন্দির কালো জলে ঝাঁপ দিলেন। আর সেখানে মহাপ্রভু কি করলেন? ভক্তপ্রবর, তারা কি আর স্থির থাকতে পারে? ভক্তরা সবাই ছুটে গিয়ে ওই কালিন্দির কালো জল থেকে মহাপ্রভুকে তীরে তুলে আনলেন। সেখানে মহাপ্রভু আমার বৃন্দাবনে কেমন করে কালিয়নাগ, তার কেমন গর্ব, তার কেমন অহংকার ছিল, তাদের দর্প অহংকার চূর্ণ করেছিল, মহাপ্রভু জগৎজীবের কাছে প্রকাশ করলেন। ঠিক তেমনি মহাপ্রভু চারিদিকে যত ভক্ত ছিল সকল ভক্তকে তিনি উদ্ধার করলেন। কলিযুগে মহাপ্রভুর নামের বন্যায় ভাসিয়ে দিলেন মা। কারণ শাস্ত্র বলছেন আকাশাং পতিতং পয়ং যথা গচ্ছতি সাগরে সর্বদেব নমস্কারং কেশবং প্রতি গচ্ছতি। আকাশ থেকে বৃষ্টির জল ভূমিতে নামে মা, কিন্তু জলটা কোন দিকে যায় মা? জলের কাজ হলো আস্তে নিম্ন দিকে ধাবিত হয়। জলের কাজ হলো নিম্ন দিকে চলে যাচ্ছে। সবচেয়ে উঁচু জায়গায় জলটা পড়ে, কি গো মা, পড়ে না? সেই জলটা আস্তে আস্তে ঘরের সামনে ডোবা থাকলে ডোবা ভর্তি হয়, ডোবা থেকে মাঠে চলে যায়, এবার মাঠ ভর্তি হলে মাঠ থেকে চলে যায় নদীতে, নদী থেকে চলে যায় কোথায়? খাল থেকে নদী, নদী থেকে একেবারে সাগরে চলে যাচ্ছে। দেখুন মায়েরা, তাহলে চৈত্র মাসে রৌদ্রতাপে খাল বিল নদী নালা শুকিয়ে যায়, কিন্তু সাগর কখনো শুকায় না। শুকায় কি? কেন সাগর শুকায় না? সাগর সবচেয়ে নিচু, সাগর হলো বাবা সবচেয়ে গভীর। এই জন্য সাগর কখনো শুকায় না। খাল বিল নদী নালা সব শুকিয়ে যায়। ঠিক তেমনি আমাদেরও, আমরা ভগবানকে পাই না কেন?
ভগবানকে পাই না আমরা, আমাদের ভক্তি, আমরা ভগবানকে আচরণ করে ভালোবাসি না, এই জন্য আমরা পাই না। ঠিক ভগবানকে কে পেয়েছিল? মনোপ্রাণ ঐক্য করে এক ভক্ত পেয়েছিলেন, যার নাম হলো ভক্ত মাধব দাস। সেই মাধব দাস কেমন করে নীলাচলে জগন্নাথ মন্দির থেকে মাধব দাসকে পেয়েছিলেন, মাধব দাস ভগবানকে পেয়েছিলেন। চলুন আমরা সেই মাধব দাসের কথা একটু আস্বাদন করব। নীলাচল থেকে অনতি দূরে একটি গ্রাম, সেই গ্রামটির নাম হলো কি অবন্তী নগর। আর সেই অবন্তী নগরে এক ব্যক্তি বাস করতেন মা, সেই ব্যক্তির নাম হলো হিরু হারি। মায়েরা মন দিয়ে নামগুলো একটু মনে রাখবেন মা। তাহলে অবন্তী নগরে এক ব্যক্তি, তার নাম হলো হিরু হারি, জাতিতে হারি। কিন্তু জাতিতে হারি কি হলে কি হবে? সে বড় কৃষ্ণ ভক্ত। কারণ এখানে মহাপ্রভু বলেছেন, হারির ঘরে জন্ম হোক, মুচির ঘরে জন্ম হোক, যে কৃষ্ণ ভক্ত হবে সে হলো শ্রেষ্ঠ। বলছে চণ্ডালোপি মুনিশ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণ, বিষ্ণু ভক্তি বিহীনস্য দ্বিজোপিশ্চেচাধন। চণ্ডাল ঘরে হোক, হারির ঘরে হোক, ডোমের ঘরে হোক, মুচির ঘরে হোক, সে যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে সে ব্রাহ্মণের চেয়েও শ্রেষ্ঠ হয়। তাহলে দেখুন এখানে মহাপ্রভু এলেন, জাতির বিচার তুলে দিলেন। তাহলে আজকের ওই অবন্তীনগরে নাম ছিল হিরু হারি, তার স্ত্রীর নাম ছিল সুদেবী। সুদেবী বড় জগন্নাথকে ভালোবাসতেন মা, কিন্তু তারা স্বামী স্ত্রীতে দুজনের বিবাহিত জীবনের 12 বছর কেটে গেল, কোনো সন্তান সন্ততি হলো না। 12 বছর হলো, কোনো সন্তান সন্ততি হলো না মা। সন্তান না হলে তখনকার সময় সেই নারীকে কি বলতেন জানেন? বন্ধা নারী, কুলটা নারী, হ্যাঁ, বাজা নারী, এই বলে ভদ্রলোকেরা অসম্মান করত। একদিন সুদেবী জানেন মা ঘটনাটা কি, বেরিয়ে পড়েছে ঘর থেকে, সকালবেলা বেরিয়ে পড়েছে। হঠাৎ এক ভদ্রলোক শিক্ষিত অফিসে যাচ্ছে, সম্মুখে দেখতে পেলেন সুদেবীকে। একই সুদেবী, ছি, লজ্জা করে না? তুমি না বন্ধা নারী, একটা সন্তান জন্ম দিতে পারো না, তুমি নারী হয়েছো, আর তোমার মুখ দেখে কোনো শুভ কাজে গেলে শুভ কাজ সাফল্য হয় না? ছি 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 ছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বড় কষ্ট লাগে মা। তখনকার সময় নারী সমাজ কোথায় ছিল দেখেছেন মা, আর এখন কোথায়? কত আকাশ পাতাল। তখন সুদেবী কাঁদতে কাঁদতে ঘরের দ্বার বন্ধ করে দিয়ে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, ওগো করুণাময়, ওগো কৃপাময়, দয়াময়, তুমি একটিবার বলো না দয়াময়, ওগো করুণাময়, আমার সন্তান নেই বলে আমাকে বন্ধা নারী বলে। জগন্নাথ, তুমি কি চাও না আমার একটি সন্তান দিতে? বলো না, বলো না দয়াময়, বলো না করুণাময়, ওগো কৃপাময়। জগন্নাথের জানালার ফাঁক দিয়ে জগন্নাথ মন্দিরের চূড়াকে দর্শন করে কাঁদছে, আর কি বলছে জানো? আর কত কাল গিরি ধারিলা, আড়ালে আড়ালে রবে, আর কত কাল নিতাই গৌরী প্রেমানন্দ ধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আর কত কাল গিরিধারিলা,
আড়ালে আড়ালে রবে জীবন ভরিয়া ডাকি গো তোমারে ওগো জীবন ভরিয়া ডাকি গো তোমারে জীবন ভরিয়া ওগো দয়া ওগো কৃপা ওগো দয়া দয়া ওগো জীবন ভরিয়া ডাকি গো তোমারে কতদিনে দর্শন দেবে বলো আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে গো আড়ালে আড়ালে রবে দেখা যদি নাহি দেবে দেখা যদি নাহি দেবে ওগো নিরোদয় তবে কেন দিলে দেখা ভরিয়া হৃদয় ওগো দেখা যদি নাহি দেবে ওগো নিরোদয় তবে কেন দিলে দেখা ভরিয়া হৃদয় আকুল প্রণয় ডাকি গো তোমারে আমি আকুল পরাণে ডাকি গো তোমারে কতদিনে দর্শন দেবে আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে গো আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে ওগো দয়া ওগো
করুণা